সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। বদরপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ক্লাসে চলে যাচ্ছি। অষ্টম শ্রেণী বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়ের পার্ট 5 সম্পর্কে আমরা আজ আলোচনা করব। বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল ও এর কার্যাবলী। দেখো তোমরা, আমরা এগুলোর মাধ্যমে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে থাকি, দরপত্র প্রকাশ, বিভিন্ন প্রকারের আদেশ, দিক নির্দেশনা, সরকারের বিভিন্ন নিয়মকানুন, এগুলো কিসের মাধ্যমে পেয়ে থাকি? সরকারি কর্মকাণ্ডের মাধ্যমে। আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন, এটা হচ্ছে কি আইন মন্ত্রণালয়, বাংলাদেশের আইন মন্ত্রণালয় সরকারি নীতিমালা ও আইন প্রণয়ন। এগুলো কয়েকটা ধাপ আছে। সংশ্লিষ্ট দপ্তরে জনগণের মতামত গ্রহণ, কল সেন্টারের মাধ্যমে মতামত গ্রহণ। আজকের পাঠের বিষয় তাইলে সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। বিশেষ বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার, কিভাবে সরকারি বিশেষ বিশেষ দিবসগুলোর মাধ্যমে আমরা এগুলো জানতে পারি, সাধারণত SMS এর মাধ্যমে, বিভিন্ন বার্তার মাধ্যমে। এই যে যেমন মোবাইল ফোনের মাধ্যমে জনগণের এক বিরাট অংশকে সরাসরি বার্তা পৌঁছাতে পারি। আজকের পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো? সরকারি কার্যক্রমে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব বর্ণনা করতে পারবো। তাহলে আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। দোরগোড়া সরকারি সেবাগুলো কি কি? আমরা ঘরে বসে আমরা রেডিওর মাধ্যমে জানতে পারি, টিভির মাধ্যমে, তারপরে মোবাইলে SMS এর মাধ্যমে আমরা এই খবরাখবরগুলো জানতে। এছাড়াও গুগলের মাধ্যমে আমরা এই দোরগোড়া সরকারি সেবাগুলো আমরা পেয়ে থাকি। রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, ইন্টারনেটের মাধ্যমে নাগরিক সেবাগুলো সরাসরি নাগরিকের দোরগোড়া এবং কোনো কোনো ক্ষেত্রে হাতের মুঠোয় পৌঁছে দেওয়া যায়। এখন আর আমরা বিভিন্ন জায়গায় যেতে হয় না। ই-পর্চা, এখন আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে জমির খতিয়ান বা ই-পর্চা তোলার প্রক্রিয়া আমরা পেয়ে থাকি অল্প সময়ের মাঝে। আগে এক সময় অনেক সময় লেগে যেত, এখন আর এত সময়ের প্রয়োজন হয় না। অনলাইনে আবেদন করে জমি জমা সংক্রান্ত বিভিন্ন দলিল এর সত্যায়িত অনুলিপি সংগ্রহ করা যায়। বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টালের ঠিকানা বলো। সরকার কিভাবে জনগণের এক বিরাট অংশকে সরাসরি কোনো বার্তা পৌঁছাতে পারে? SMS এর মাধ্যমে, নাকি? আর বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টালের ঠিকানা হচ্ছে www.ipotcha বা www.gov.bd, এগুলোর মাধ্যমে আমরা পেয়ে থাকি। ইবুক কি? ইবুকের মাধ্যমে আমরা বাংলাদেশে কি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইবুকগুলো, এখানে আমরা বইয়ের আমরা PDF সংগ্রহ করতে পারি। এখন আর কোনো বই হারিয়ে গেলে আমরা ওয়েবসাইট থেকে এই বইগুলো পেয়ে থাকি। সকল পাঠ্যপুস্তক অনলাইন সহজে প্রাপ্তির জন্য সরকারের ভাবে প্ল্যাটফর্ম তৈরি করা হয়, সেগুলো হচ্ছে www.ebook.gov.bd। এছাড়াও ই-4G বা ইক্ষু সরবরাহের অনুমতিপত্র, যেগুলোকে বলা হয়, এখন আমরা ঘরে বসে SMS এর মাধ্যমে এগুলো পেয়ে থাকি। মোবাইলের মাধ্যমে কৃষকরা তাদের 4G পাচ্ছেন। এছাড়াও হয়রানি অবসান হয় এবং ইক্ষু সরবরাহ উন্নতি করতে পেরেছে। আমরা আখ চাষিরা এখন আর কিভাবে আখ সংগ্রহ করবে, কোথায় নিয়ে যাবে, এগুলো SMS এর মাধ্যমে বা ই-4Gর মাধ্যমে আমরা এগুলো পেয়ে থাকি। পাবলিক পরীক্ষার ফলাফল এখন প্রকাশ করা হয় অনলাইনে www.
dsac.gov.bd বা www.moedu.gov.bd এখানে আমরা পেয়ে থাকি সকল ধরনের মিনিস্ট্রি অফ এডুকেশন, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ। বর্তমান দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইন এবং মোবাইলের মাধ্যমে প্রকাশ করা হয়। এছাড়া ই স্বাস্থ্য সেবা আমরা এখন অনলাইনের মাধ্যমে পেয়ে থাকি। মোবাইল ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়, যাকে টেলিমেডিসিন বলে। এছাড়া সরকারি হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে মোবাইল বা SMS-এ অভিযোগ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের সমস্যা হলে আমরা SMS এর মাধ্যমেও SMS করতে পারি, এর ফলাফল আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাই। অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ, এই যে আয়কর রিটার্ন মানে নভেম্বর মাসে 31 তারিখে বর্তমানে প্রতি বছর আয়কর রিটার্ন এগুলো জমা দিতে হয়, আমরা এখন অনলাইনের মাধ্যমে এগুলো জমা দিতে পারি। জাতীয় রাজস্ব বোর্ড, ইনকাম ট্যাক্স, ঘরে বসে আয়কর দাতারা তাদের আয়কর হিসাব করতে পারে এবং রিটার্ন তৈরি ও দাখিল করতে পারবে। টাকা স্থানান্তর, এক জায়গা থেকে একটা ব্যাংকে আমরা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আমরা টাকা স্থানান্তর করব বা উত্তোলন করব, এগুলো আমরা পেয়ে থাকি। পোস্টাল ক্যাশ কার্ড, তারপর হচ্ছে কি বিকাশ, রকেট, শিওর ক্যাশ, এগুলোর মাধ্যমে আমরা টাকা কি স্থানান্তর করতে পারি। পোস্টাল ক্যাশ কার্ড, মোবাইল ব্যাংকিং, EMTS এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ সহজ ও দ্রুত পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, সরকারের আরো অনেক কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ দেখা যায়। তোমার এলাকায় এরকম কার্যবলী একটি তালিকা তোমরা ঘরে বসে করতে পারো। আমরা এগুলো পরবর্তীতে ক্লাসে এগুলো দেখব। পরিষেবার বিল পরিশোধ, এখন বিদ্যুৎ বিল, পরিষেবার বিল এগুলো সাধারণত অনলাইনে করা হয়, বিকাশের মাধ্যমেও করা যায়। বিদ্যুৎ, পানি, গ্যাস এই সকল পরিষেবার বিল বর্তমানে অনলাইনে বা মোবাইল ফোনের মাধ্যমে পরিশোধ করা যায়। পূর্বে এই বিল পরিশোধ করতে গ্রাহকের অনেক কি ভোগান্তি হইতো, হয়রানি হইতো, এখন আর কোনো ধরনের হয়রানি হয় না। পরিবহন, অনলাইনে রেলের টিকিট ক্রয় করার জন্য সময় বেছে নিন, নিজের পছন্দের সিট নিন, এগুলো সাধারণত অনলাইনে করা হয়। তারপর হচ্ছে বিমান বা বাসের টিকিট কিনুন সহজে অনলাইনের মাধ্যমে। বর্তমানে অনলাইনে বা মোবাইল ফোনে ট্রেন, বাস বা বিমানের টিকিট সংগ্রহ করা যায়। এক সময় আমরা টিকিটের জন্য একদিন 2 দিন সময় লেগে যেত, বা ওই উপস্থিত বাস স্ট্যান্ড, রেল স্ট্যান্ডে ওইখানে যেতে হইতো, এখন আর ঘরে বসে আমরা এগুলো এই সেবাগুলো পেয়ে থাকি। অনলাইনে রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আমরা এখন অনলাইন সেবার মাধ্যমে www.roc.gov.bd এর মাধ্যমে আমরা কি অনলাইন রেজিস্ট্রেশন করতে পারি। এই একটা ওয়েবসাইট ঠিকানা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝেছ। বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টালের ঠিকানা বলো। www.bangladesh.gov.bd। টেলিমেডিসিন বলতে কি বুঝো? মোবাইল ফোন বা ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে যে চিকিৎসা সেবা নেওয়া হয় তাকে টেলিমেডিসিন বলে। বাড়ির কাজ হচ্ছে দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার লেনদেন আমরা কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছি তা নিজ নিজ খাতা লিখে আনবে। ধন্যবাদ সবাইকে।